আমরা জানি ৫ তারিখ শুক্রবার ইউরো এবং কোপা আমেরিকা মিলে ফুটবল প্রেমীদের জন্য জিভে জল আনার মতো কিছু হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে, যার শুরু সকালে আর্জেন্টিনা বনাম ইকুয়েডর ম্যাচ দিয়ে এবং শেষ ফ্রান্স বনাম পর্তুগালের লড়াই দিয়ে। আবার মাঝে রয়েছে স্পেন বনাম জার্মানির ধুমধুমার ক্লাসিক ম্যাচ। রোনালদোর গোলহীন ৪ ম্যাচ, পেনাল্টি মিস আর হাজারো সমর্থকের সামনে ভরা স্টেডিয়ামে চোখের পানি। এটা যেমন অবিশ্বাস্য যদিও বাস্তব, এর চেয়েও বড় অবিশ্বাস্য মিরাকল হলো চলমান ইউরোতে কোনো গোল না করেই ফ্রান্সের কোয়ার্টার ফাইনালে চলে যাওয়া। আপনি হয়তো অবাক হচ্ছেন কিভাবে কোনো গোল না করে কোয়ার্টার ফাইনাল। থামুন, অবাক না হয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, আমিও বিষয়টা এরই মধ্যে ক্লিয়ার করে দিই। ইউরো নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্সের প্রতিপক্ষ ছিল অস্ট্রিয়া। এই নবজাগরণের অস্ট্রিয়ার বিপক্ষে জিততে বেশ ব্যাক পেতে হয় ফ্রান্সকে, তাও আত্মঘাতী গোলে শেষ পর্যন্ত ১-০তে ম্যাচ জিতে এমবাপ্পেরা। দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ নেদারল্যান্ডস, আর এমবাপ্পেরা করে গোলশূন্য ড্র। গ্রুপের শেষ ম্যাচে প্রতিপক্ষ ডুবতে থাকা পোল্যান্ড, এই ম্যাচেও করে ড্র, যদিও তা ১-১ ব্যবধানে। এবারের গোল আসে এমবাপ্পের পা থেকে, তাও পেনাল্টিতে। রাউন্ড অফ 16-এর ম্যাচে প্রতিপক্ষ নিজেদের হারিয়ে খোঁজা বেলজিয়াম, সেই ম্যাচে একেবারে অন্তিম মুহূর্তে ১-০তে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে, তাও সেই আত্মঘাতী গোলে। এখন বলুন, আমার কথার সাথে কি মিলেছে যে কোনো গোল না করে তারা কোয়ার্টার ফাইনালে গেছে? হ্যাঁ, ৪ ম্যাচ খেলে ৩টাতে তারা প্রতিপক্ষের গোলপোস্টে বল রাখতে পেরেছে, তার মধ্যে ২টা প্রতিপক্ষ ডিফেন্ডারদের কল্যাণে এবং একটা পেনাল্টি, সেটাও প্রতিপক্ষ ডিফেন্ডার ফাউল করাতে। সুতরাং এখন তো বোঝা গেল যে এমবাপ্পেরা কোনো গোল না করেই কোয়ার্টার ফাইনালে চলে গেল। এখন বলুন, এমবাপ্পে, কুলুমুয়ানি, গ্রিজম্যান, মার্কোস থুরাম, কিংসলে কোমেন কিংবা ওসমান দেম্বেলেদের নিয়ে গড়া বিশ্বের অন্যতম সেরা এই অ্যাটাকিং লাইন আপে যদি হয় এই হাল, তবে এক স্পেন বাদে ইউরোর বাকি সবার অবস্থা আরও বেহাল। জার্মানি কিছুটা ইজ্জত রাখতে পারলেও ইংল্যান্ড স্লোভাকিয়ার সাথে অতিরিক্ত সময়ে গোল করে কোনো মতে কোয়ার্টার ফাইনালে উঠে। অন্যদিকে আমরা দেখলাম রোনালদোর পর্তুগাল ইতিহাসের অন্যতম সেরা স্কোয়াড ডেপথ নিয়ে ইউরোতে গেলেও স্লোভেনিয়ার বিপক্ষে ট্রাইব্রেকারে গোলকিপার দিয়েগো কস্তার বীরত্বে কোনো মতে উতরায়। এর মধ্যে রয়েছে রোনালদোর পেনাল্টি মিস, আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি তো সুইস মিডফিল্ডের কাছে রীতিমতো ধরাশায়ী। টুর্নামেন্টের শুরু থেকে রাউন্ড অফ 16 পর্যন্ত একমাত্র স্পেন খেলেছে চ্যাম্পিয়নদের মতো, মন্দের ভালো স্বাগতিক জার্মানি এবং রাউন্ড অফ 16-এ নেদারল্যান্ডস। দেখা যাক এই বেহাল দশা থেকে উতরে যাওয়ারা কেমন করে কোয়ার্টার ফাইনালে। আগামী ৫ এবং ৬ জুলাই অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল। বাংলাদেশ সময় রাত ১০টায় এবং রাত ১টায় শুরু হবে ম্যাচ। ৫ জুলাই স্টুটগার্টে জার্মানি স্পেন মহারণ শুরু বাংলাদেশ সময় রাত ১০টায়। ওই দিন রাতে ১টায় মুখোমুখি হবে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল ও কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। পরদিন রাত ১০টায় ইংল্যান্ড খেলবে সুইসদের বিপক্ষে, আর ডাচদের প্রতিপক্ষ তুরস্ক। ম্যাচের প্রেডিকশন কি হতে পারে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। স্পেন কি তাদের বিধ্বংসী রূপ কন্টিনিউ করবে, নাকি যান্ত্রিক জার্মানি উঠতে যাবে স্পেন বাধা, কিংবা অফর্মে থাকা তারকায় ঠাসা ফ্রান্স কি পারবে আরেক ডুবতে থাকা পর্তুগাল বাধা টপকাতে, বা বেলিংহাম, হ্যারি কেইনেরা কি পারবে সুইসদের মিডফিল্ডের আগুনজোড়া পারফর্ম ঠেকাতে? জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। কিংবা আর্দা গুলারের তুরস্ক কি ডাচদের টপকাতে পারবে কিনা।